আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা খুবই ভালো। দেখতে দেখতে আমাদের 12টা লেকচার কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ফুললি ডেডিকেটেড যে 12টা লেকচার কমপ্লিট করে ফেলছেন। এবং এটা হচ্ছে আমাদের লেকচার 13। সেটাকে লেকচার 13 বলবো না, এটা হচ্ছে আমরা প্র্যাকটিস প্রবলেম সলভ করব পাইথনের। এবং আমরা দেখতে দেখতে ফেজ 1 কমপ্লিট করে ফেলছি এবং যেইখানে আমাদের ইন্ট্রোডাকশন থেকে শুরু করে আমাদের হচ্ছে গিয়ে কন্ডিশনাল স্টেটমেন্ট পর্যন্ত আমরা শেষ করে ফেলছি। এবং আজকে থেকে শুরু করে আমরা হচ্ছে মোর দেন 10টা প্রবলেম সলভ করব, যেগুলো হচ্ছে অনেক ইন্টারেস্টিং প্রবলেম। অনেক সুন্দর সুন্দর প্রবলেম আমি বাছাই করে রাখছি সলভ করার জন্য, আপনাদের সাথে নিয়ে সলভ করব। যেখানে আপনাদের সুবিধা কী হবে, যে আপনাদের লজিক বিল্ডিং করতে সহযোগিতা করবে, প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটা বুঝবেন, কিভাবে কোড লিখতে হয় সেটা ভালোভাবে বুঝবেন, এবং আপনারা হচ্ছে গিয়ে একটা ভালো প্রোগ্রামার হতে পারবেন এই প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে। আমরা যেহেতু বিগিনার স্টেজ আছি, এখনও মাত্র কন্ডিশনাল স্টেটমেন্ট শেষ করেছি, এরপর লুপে যাব, তারপর ফাংশন, তারপর ডেটা স্ট্রাকচার, এইভাবে আমরা সামনের দিকে আগাবো। বাট কন্ডিশনাল স্টেটমেন্ট শেষ করার পর আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারি। সো আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের এই ব্রাউজারে। এখানে দেখতে পারতেছেন যে আমি নোটস ওপেন করে রাখছি। আমাদের ফার্স্ট প্রোগ্রামটা হবে হচ্ছে ট্রাফিক লাইট সিস্টেম, এবং এইটা অনেক বেসিক একটা প্রোগ্রাম। আমি শুরু করতে চাইতেছি বেসিক থেকে, এবং 10 নম্বর প্রোগ্রাম যেটা হবে আমাদের প্রবলেম 10, সেটা অনেক ইন্টারেস্টিং এবং এটা এখানে নাই, এটা ভবিষ্যতে আসবে। ওকে, এবং এই নোটটাও 10 নম্বর লেকচার কমপ্লিট হওয়ার পর, মানে 10 নম্বর প্রবলেম সলভ হওয়ার পর আমি আপনাদেরকে দিয়ে দেব, এবং আপনারা সেটা হচ্ছে রেখে দেবেন আপনাদের কাছে। বাট এখন আপনাদেরকে অবশ্যই পেন এবং পেপার নিয়ে বসতে হবে, আপনাদেরকে নোট করতে হবে খাতার মধ্যে। এবার দেখেন, আপনারা হচ্ছে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে কন্ডিশনাল স্টেটমেন্ট পর্যন্ত শেষ করে ফেলছেন। এখন আমি যেটা বলবো আপনাদেরকে, আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আমি বলছিলাম যে কীভাবে ওয়েবসাইটে যাবেন, এবং এই লিঙ্কে ক্লিক করলে আপনারা হচ্ছে সরাসরি যেতে পারবেন। ডেসক্রিপশনে আমি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিছি। এখানে নিচে আসার পর আপনারা এখানে গিটহাব অপশন পাবেন, এটা হচ্ছে গিটহাব। এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনারা আমাদের গিটহাবে চলে যাবেন, এবং এই গিটহাবে আসার পর আপনি রিপোজিটরিতে আসবেন। রিপোজিটরিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাইথন টিউটোরিয়াল কোড উইথ সাগর, এখানে ক্লিক করবেন। এইখানে দেখেন যে আমরা যতগুলো ফোল্ডার তৈরি করছিলাম সবগুলো ফোল্ডার এখানে আছে, সবগুলো ফোল্ডার এখানে কোড আছে। সো আপনি যদি লেকচার 9, লেকচার 10 ক্লিক করেন, দেখেন লেকচার 10 আমরা যেতগুলো কোড করছিলাম এফএলসি স্টেটমেন্টের, সেই কোডগুলো আপনারা হচ্ছে এখানে পেয়ে যাবেন। এখান থেকে কপি করে নিতে পারেন বা কোডটা দেখতে পারেন। ওকে, সো ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে নিজেরা ট্রাই করবেন, পরে হচ্ছে এখানে আসবেন। এবার আমরা প্রবলেমে আসি। আমাদের প্রবলেমটা হচ্ছে যে ট্রাফিক লাইট সিস্টেম। আমরা হচ্ছে যারা ট্রাফিক লাইট সম্পর্কে ধারণা রাখি, যে রেড মানে স্টপ, ইয়েলো মানে ওয়েট, গ্রিন মানে যেতে পারেন, গো, এটা সম্পর্কে যাদের ধারণা আছে তারা হচ্ছে এটা ইজিলি বানায় ফেলতে পারবেন। বাট আমি আপনাদেরকে বিগিনার স্টেজ থেকে শুরু করে একবারে শেষে অ্যাডভান্স স্টেজ পর্যন্ত নিয়ে যাব। ওকে, সো এটা হচ্ছে আমার টার্গেট। এখানে দেখেন প্রবলেমটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম দ্যাট ট্রাফিক লাইট কালার, মানে আমাদের কালারটা সে নিবে ইনপুট হিসেবে, এবং এই জিনিসগুলোর উপর বেস করে আউটপুট দেখাবে। যেমন স্টপ আউটপুট আসবে কখন, যখন কালারটা হবে হচ্ছে রেড। ওয়েট আউটপুট আসবে কখন, যখন কালারটা হবে হচ্ছে আমাদের ইয়েলো। এবং গো আউটপুট আসবে কখন, যখন আমাদের কালারটা হবে গ্রিন। এখানে কিছু ইস্যু আসবে, বাট আমরা ওই ইস্যুগুলো সলভ করব। যদি ইউজার ভুল কালার দেয় তাহলে হচ্ছে এখানে কালার শো করবে কি ইনভ্যালিড কালার। লজিক এক্সপ্লেনেশন আপনারা অলরেডি বুঝতেই পারতেছেন, যে একটা ইনপুট নেব আমরা ইউজারের কাছ থেকে, এবং সেটা কম্পেয়ার করব কালারের সাথে, এবং কারেক্ট একটা মেসেজ প্রিন্ট করব। এবং এরর হ্যান্ডেলিংয়ের জন্য আমাদের আলাদা একটা সেকশন থাকবে, যেখানে হচ্ছে অন্যান্য কালারগুলোকে ডিফাইন করবে। উই হ্যাভ মাল্টিপল কন্ডিশন, এই জন্য আমরা হচ্ছে ইফ, এলএফ, এলস ইউজ করবো। দ্যাটস ইট। সো আপনারা যদি হচ্ছে বললামই তো যে কোডগুলো নিতে চাইলে গিটহাবে যেতে হবে। আমরা চলে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফোল্ডার ওপেন করা আছে, নাম হচ্ছে প্র্যাকটিস প্রবলেম। আমরা একটা ফাইল তৈরি করবো যেটা হচ্ছে problem_01.py। দ্যাটস ইট, problem_01.py। এবার হচ্ছে আমি আপনাদেরকে প্রবলেম 1টা দেখাই। তাহলে হচ্ছে আমাদের এর প্রথমে কালারটা ইউজারের কাছ থেকে নিতে হবে। সো আমরা কালার দিচ্ছি, এবং কালারটা যেহেতু ইউজারের কাছ থেকে নিব সেহেতু হচ্ছে আমরা একটা ইনপুট ফাংশন দিতে পারি। আমরা কালারটা কিন্তু অ্যাজ এ স্ট্রিং ইউজারের কাছ থেকে নেব, সেহেতু হচ্ছে শুধুমাত্র ইনপুট দিলে হবে, আমাদের এখানে টাইপ কাস্টিংয়ের কোনো দরকার নাই। এন্টার ট্রাফিক কালার, আমি ইউজারকে বলতেছি যে ট্রাফিকের যে কালারটা আছে সেইটা তুমি ইনপুট দাও। এবার আমি চেক করবো ইফ কালার, আমরা এখানে যেহেতু একটু প্রবলেম ইস্যু আসতে পারে, সেই জন্য আমি এখানে বলতেছি যে ইন লোয়ার কেস, মানে কোনো আপার কেস ইউজ করা যাবে না, ইন লোয়ার কেসে দিতে হবে আমাদের, তা না হলে আমাদের একটি ইস্যু আসতে পারে, আমরা হচ্ছে সঠিকভাবে ম্যাচ করতে পারবো না। ইফ কালার ইকুয়াল যদি আমাদের হচ্ছে গিয়ে রেড হয়, তাহলে হচ্ছে আমরা বলতে পারবো যে প্রিন্ট স্টপ।
ঠিক আছে, আমরা বলতে পারি যে প্রিন্ট স্টপ এলিফ। এলিফ ইউজ করবো আমরা, কারণ হচ্ছে আমাদের আরও কন্ডিশন দিতে হবে, যেমন কালার যদি ইকুয়াল ইয়েলো হয়, কালার যদি আমাদের ইয়েলো হয় তাহলে কি করবে, কালার ইয়েলো হলে আমাদের প্রিন্ট করবে যে ওয়েট, আপনি হচ্ছে অপেক্ষা করেন একটু। এবং আমাদের এলিফ ইউজ করতে হবে আবার, কারণ হচ্ছে আমাদের আরেকটা কন্ডিশন লিখতে হবে যে কালার ইকুয়াল যদি গ্রিন হয় তাহলে হচ্ছে আপনি যেতে পারেন, মানে ইউ ক্যান গো আর প্রিন্ট। আমরা শুধুমাত্র আমাদের প্রবলেমে যেরকম আছে ওরকমই লিখবো গো। আপনারা চাইলে এখানে এক্সট্রা অর্ডিনারি মেসেজ দিতে পারেন যে ইউ ক্যান গো নাও। দেন হচ্ছে আমাদের এলস, যদি অন্য কোনো ইনপুট ইউজার দিয়ে ফেলে তাহলে হচ্ছে আমাদের এখানে আসবে কি যে ইনভ্যালিড কালার অর কেস ইস্যু। দ্যাটস ইট। এই কেস ইস্যু কেন দিলাম, কারণ হচ্ছে যদি ইউজার কোনোভাবে লোয়ার কেস বা আপার কেস দিয়ে ফেলে তাহলে হচ্ছে আমাদের এখানে প্রোগ্রামটা ভুল করবে। এবং আমি যেহেতু আপনাদেরকে স্ট্রিং শেখাই না এখনও পুরোপুরিভাবে, স্ট্রিংয়ের কিছু মেথড আছে, সেই মেথডগুলো যদি শেখাইতাম তাহলে হচ্ছে আমি এখানে অন্যভাবে সলভ করতে পারতাম। এখানে কালার ডট লোয়ার ব্যবহার করতে পারতাম, লোয়ার দেখতে পারতেছেন কালার ডট লোয়ার ব্যবহার করতে পারতাম, তাহলে ইউজার বড় হাতের অক্ষর দেখ ছোট হাতের অক্ষর দেখ যে হাতের অক্ষরই দেখ এই লোয়ার ফাংশন কী করবে, অটোমেটিক সেটাকে লোয়ার কেসে কনভার্ট করে নেবে, দেন হচ্ছে আমাদের এই কন্ডিশনের সাথে ম্যাচ করবে। আমরা যেহেতু শিখি নাই সেহেতু আমরা এটা ইউজ করবো না, আমরা আপাতত এইভাবে ইউজ করব এবং রভাবে আমরা লেখার চেষ্টা করবো। এবার হচ্ছে আমি কোডটাকে ছোটো করে নিচ্ছি, আপনারা হচ্ছে আমার সাথে সাথে লিখে নিয়েছেন। আমি মনে করি আমাদের যদি কোনো সমস্যা না হয়ে থাকে, আমরা যদি কোনো ভুল না করে থাকি তাহলে সেটাকে নির্দ্বিধায় রান করতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের কাছে কালার চাচ্ছে, আমাদের রেড দেই তাহলে বলতেছে যে স্টপ। এবার হচ্ছে আমরা ইয়েলো দেব, সরি আমরা হচ্ছে গ্রিন দেই, দেখতে পারতেছেন এখানে আমাদের বলতেছে যে গো, মানে আপনি যেতে পারেন। এবার যদি আমরা হচ্ছে ইয়েলো দেই YELLOW ইয়েলো, তাহলে হচ্ছে আমাদের ওয়েট করতে বলতেছে। এবং এইবার যদি আমরা হচ্ছে গিয়ে অন্য কালার দিই যেমন ব্রাউন, তাহলে বলতেছে ইনভ্যালিড কালার অর কেস ইস্যু। সো আমাদের ইনভ্যালিড কালার দিয়েছি। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে অনেক ইন্টারেস্টিং ভিডিও উপর দেওয়ার চেষ্টা করবো, যেটাই হোক যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো আপনাদের সহযোগিতা বা আপনাদের সাপোর্ট একান্তই কাম্য, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেস্টিং মোটামুটি কমপ্লিট এবং আমাদের এই প্রোগ্রাম লেখাও মোটামুটি কমপ্লিট। এবং এই প্রোগ্রামটা আপনারা হচ্ছে গিয়ে গিটহাবে পেয়ে যাবেন। আপনাদের সবাইকে স্বাগতম এবং আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে হচ্ছে আন্তরিক শুভেচ্ছা, কেননা আপনারা হচ্ছে অলরেডি 12টা লেকচার কমপ্লিট করে ফেলেছেন, এটা হচ্ছে 13 নম্বর লেকচার। সো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে প্রোগ্রামিংটা শিখতে থাকেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।